আসসালামু আলাইকুম ভাইরা, তোমরা কেমন আছো? আজকে যেই টপিক এসএসসি লেভেলে কেমিস্ট্রি চ্যাপ্টার 4 অর্থাৎ পর্যায় সারণী। এই পর্যায় সারণী অধ্যায় পারমাণবিক আকার। পারমাণবিক আকার কখন বড় হয় বা কখন ছোট হয় এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। যেই ব্যাপারটা তোমাদের মনে রাখা প্রয়োজন, কখন আকার বড় হয় বা কখন আকার ছোট হয়। ছোট হয় কখন? একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক আকার ছোট হয় বা হ্রাস পায়। কিন্তু তোমাদের মনে তো প্রশ্ন হতে পারে, কেন হ্রাস পায় বা কেন ছোট হয়, ঠিক না? একই পর্যায়ে বাম থেকে যখন ডান দিকে যায় তখন তোমাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেতে থাকে, প্রোটন সংখ্যা বৃদ্ধি পেতে থাকে, ইলেকট্রন সংখ্যাও বৃদ্ধি পায়। কিন্তু যখন একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যায় তখন কিন্তু শক্তি স্তর কিন্তু বৃদ্ধি পায় না, বুঝছো? শক্তি স্তর যখন বৃদ্ধি পায় না, নিউক্লিয়াসে থাকা প্রোটন সংখ্যা ও কক্ষপথে থাকা ইলেকট্রন সংখ্যার মধ্যে আকর্ষণ হয়, ফলে আকারটা ছোট হয়, বুঝছো? যদি আমি উদাহরণ তোমাদেরকে বলি, সাপোজ সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়ামের কথাই বলি। এরা কিন্তু একই পর্যায়ের মৌল। এদের তোমরা যদি ইলেকট্রন বিন্যাস করো, দেখবে সোডিয়ামের তিনটি শক্তি স্তর, ম্যাগনেসিয়ামের তিনটি শক্তি স্তর, অ্যালুমিনিয়ামের তিনটি শক্তি স্তর। এদের পারমাণবিক সংখ্যা বেড়ে গেছে। সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13। পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেয়েছে, প্রোটন সংখ্যা বৃদ্ধি পেয়েছে, ইলেকট্রন সংখ্যাও কিন্তু এদের বেড়ে গেছে, বুঝছো? এদের কিন্তু তিনজনেরই কক্ষপথ বাড়েনি, তিনজনেরই কক্ষপথ তিনটাই আছে, বুঝছো? যখন বাড়ে না, নিউক্লিয়াসে থাকা প্রোটন সংখ্যা ও কক্ষপথে থাকা ইলেকট্রন সংখ্যা মধ্যে অধিক আকর্ষণ হয়, ফলে আকারটা ছোট হয়। এবার আমরা গ্রুপে চিন্তা করি, একই গ্রুপে উপর থেকে নিচে নামলে কি হয়? আকার বৃদ্ধি পায় বা আকার বড় হয়। কিন্তু কেন বড় হয়, এটাই তো প্রশ্ন। বড় হওয়ার কারণ কি? বড় হওয়ার কারণ হলো নতুন নতুন শক্তি স্তর যুক্ত হয়, আসল কথা। সাপোজ তুমি চিন্তা করতে পারো, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। হাইড্রোজেনের শক্তি স্তর 1টি, লিথিয়ামের শক্তি স্তর 2টি, সোডিয়ামের শক্তি স্তর 3টি, পটাশিয়ামের শক্তি স্তর 4টি। এদের কিন্তু পানির সংখ্যা বৃদ্ধি পেয়েছে না, এখন না। পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেয়েছে, প্রোটন সংখ্যা বৃদ্ধি পেয়েছে, ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আর কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কক্ষপথ সংখ্যা যেহেতু বৃদ্ধি পেয়েছে, তাহলে তখন নিউক্লিয়াসে থাকা প্রোটন সংখ্যা ও কক্ষপথে থাকা ইলেকট্রন সংখ্যার মধ্যে আকর্ষণটা কম হয়। কেন কম হয়? কারণ কি, কক্ষপথ যেহেতু বৃদ্ধি পেয়েছে, কক্ষপথে তো ইলেকট্রন আসে, আস্তে আস্তে ইলেকট্রনগুলো দূরে সরে যেতে থাকে, তখন আকর্ষণটা তুলনামূলক কম হয়। ভাবো, আমরা চিন্তা করি, আমি গ্রুপে চিন্তা করি, হাইড্রোজেন একটা ইলেকট্রন, লিথিয়াম ইলেকট্রন বিন্যাস করছে 1টা 2টা 3টা, আর একটাই করবো সোডিয়াম 1টা 2টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, একটা দেখছো? শক্তি স্তর এর 1, এর শক্তি স্তর 2, এর শক্তি স্তর 3, কিন্তু এদের পারমাণবিক সংখ্যা বেড়ে গেছে। এর হলো 1, এর হলো 3, এর হলো 11। পারমাণবিক সংখ্যা বাড়ছে, প্রোটন সংখ্যা বাড়ছে, ইলেকট্রন সংখ্যা বাড়ছে, শক্তি স্তর বাড়ছে, ঠিক আছে? তখন কি হয়? শক্তি স্তর যেহেতু বাড়ছে, এদের মধ্যে তখন নিউক্লিয়াসে থাকা প্রোটন সংখ্যা ও কক্ষপথে থাকা ইলেকট্রন সংখ্যা তখন আকর্ষণটা কম হয়। কেন কম হয়? শক্তি স্তর বাড়ার জন্য আকর্ষণটা তুলনামূলক কম হয়, যার ফলে আকারটা বড় হয় পর্যায়ের তুলনায়। আজকের ক্লাসটা এইটুকুই, বুঝছো? এগুলাই পড়ানো ছিল।